তিনের দুই কি বলছে, তিনের 2 নম্বর কোশ্চেন, তিনের 2 বলছে লিমিট অফ x টেন্স টু 0 1 plus x whole to the power 9 minus 1 by 1 plus x whole to the power 6 minus 1 এটা প্রুফ করতে দিয়েছে, এটা ইকুয়াল টু 3/2, এটা প্রুফ করতে দিয়েছে। সো আমরা কি করব, এখানে এই অ্যানসারটা স্টার্ট করে দেব। সেম ভাবে তোমরা অ্যানসার বলে কোশ্চেনটা টোকার পরে অ্যানসার বলে হেডিং করে এখানে অ্যানসার বলে হেডিং করবে, করে এই কোশ্চেনটার এই পার্টটা টুকবে LHS বলে, LHS বলে এইটুকু টুকবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ইকুয়াল দিয়ে কি লিখবো ফার্স্টে, সো আগের মতোই সেম অঙ্ক ধরি 1 plus x equal to z, 1 plus x টা z ধরে নিচ্ছি। তো 1 plus x টা যদি z নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, লিমিট অফ আগের অঙ্কের মতো সেম, x টা যদি 0 তে টেন্স করে তাহলে 1 plus x টেন্স করবে 1 এ, তাহলে z টেন্স টু 1 হয়ে যাবে। তো লিমিট অফ z টেন্স টু 1 হয়ে গেল। আর এখানে কি বসবে, z to the power 9 minus 1 by z to the power 6 minus 1। সো আগে সেম ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তার জন্য আমরা এখানে কি আনবো, আর একটা স্টেপ করো, লিমিট অফ z টেন্স টু 1 z to the power 9 minus 1 by z minus 1। সো z minus 1 নিচে এনেছি মানে কি হয়ে যাবে, উপরেও z minus 1 নিতে হয়, z minus 1, আর নিচে আছে z to the power 6 minus 1। সো নেক্সট স্টেপে আমরা কি করছি, লিমিট অফ z tends to 1 z to the power 9 minus 1 by z minus 1, আর এটা নিচে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে। সো লিমিট অফ z tends to 1 z to the power 6 minus 1 by z minus 1, এটা হলো। সো নেক্সট স্টেপ কি করব, এবার ওই আগের ফর্মুলাটা ইউজ করতে হবে। এখানে a এর ভ্যালু 1 আর n এর ভ্যালু 9, তাহলে কি হয়ে যাবে 9 into 1 to the power 8 বাই নিচে ডিভাইডেড বাই কি হয়ে যাবে 6, এখানে n এর ভ্যালু। সো 6 into 1 to the power 5, তাহলে কি হয়ে যাবে 9/6 ইকুয়াল টু 3/2। আর এইচএস প্রুফ করতে দিয়েছিল এটাই। সো লিখবে এখানে LHS ইকুয়াল টু RHS প্রুফড, প্রুফড লিখে দেবে।